गुड आफ्टरनून आमार समस्त प्रिय बंधुदेर तोमरा एखन के कि करछो आज सानडे स्पेशाले देखो आमी आजके एकटा रेसिपि निये चले एसेछि निरामिष मोचार घंट। एखाने मोचा केटे सेদ্ধ करा आछे आर एखाने रयेछे आलू आर एखाने रयेछे जिरे भेजे रेखेछि जिरे लंका आदा एटा पेस्ट करे देबो बोले। एखाने रयेछे नुन एखाने रयेछे हलुद आर एखाने निलाम गोटा जिरे कारण सोमबारे लागबे। और देखो कड़ाते तेल दिए दिएछि तेलटा गरम हो गेछे तार मध्य दिए दिलाम खानिकटा अल्प एकटुखानि जिरे जिरे सम्बार दिलाम तार मध्य दिए दिलाम आलूगुलो दिए दिलाम। एबार आलूगुलो एकदम लाल लाल करे भाजा होबे। भालो करे आलूगुलो भाजा होबे दिए दिलाम एकटुखानी हलुद नाले एकदम सादा सादा लागছে तो ताई एकटू हलुद दिए दिलाम। এবার এটাকে কি করব বলো তো একটু চাপা দিয়ে দেব তাহলে কি বলো তো সেদ্ধ অর্ধেকটা হয়ে আসবে আর ভাজাটাও ভালো হবে। তো আমার আলুটা ভাজা হয়ে গেছে দেখো। আর এখানে এই যে জিরে আদা লঙ্কাটা রেখেছিলাম ওটা পেস্ট করে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হচ্ছে যে এখানে ছোলাও ভিজিয়ে রেখেছিলাম আগের দিনে কাঁচা ছোলা যেহেতু নিরামিষ তো কী দেবো বলো এর মধ্যে ওই জন্য একটু আমি ছোলা দিয়েই করি। দিয়ে দিলাম ছোলাগুলোও দিয়ে দিলাম এর মধ্যে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম নুন। এবার ভালো করে এটাকে কষবে একটু নাড়িয়ে দিলাম নাড়িয়ে দিয়ে এটা এবার ভালো করে কষবে। তো আমার এটা কষা একদম রেডি হয়ে এসেছে দেখো তেল ছেড়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো মোচাটা। এবার মোচার সাথে যে আলুগুলো আছে ভালো করে মিশিয়ে নাড়িয়ে নেবো বেশ ভালো করে নাড়িয়ে নেবো মানে আলু মশলা সব কিছুর সাথে মোচাটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার কী করলাম একটু চাপা দিয়ে দিলাম। আর এখানে চিনি রয়েছে নামাবার আগে দেবো আর ঘি রয়েছে এটাও নামাবার আগে দেবো। তো আমার মোচা একদম রেডি। ঘি এবার দিয়ে দেবো হচ্ছে চিনি দিয়ে দিলাম চিনি। এবার এটাকে একটুখানি নাড়িয়ে নিই নাড়িয়ে নিয়ে এইভাবে করলেও কিন্তু দারুণ খেতে লাগে জানো তো। চিংড়ি মাছ দিয়ে করলে তো খুবই বেটার হয় কিন্তু আমি তো আর চিংড়ি মাছ দেবো না যার জন্য এইভাবেই করি। এবার দিয়ে দেবো ঘি যেহেতু নিরামিষ তো একটু ঘি না দিলে ভালোও লাগবে না তাই জন্য দিয়ে দিলাম ঘি। আর দিয়ে দেবো গরম মশলা এটা আমি বাজার থেকে গোটা কিনে এনে ঘরে পেস্ট করে রেখেছি বুঝেছো। দিয়ে দিলাম একটু গরম মশলা। তো আমার মোচা একদম কমপ্লিট। কেমন হয়েছে দেখে তোমাদের কীরকম লাগছে সেটা একটু জানিও। তো এই ছিল আজকে আমার মোচার ঘন্টর রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো তোমরা এটাই বলবো। একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। টাটা বন্ধুরা।